সুন্দরবনে চলছে মধু সংগ্রহ। পাস নিয়ে দলে দলে বনে ঢুকছেন মোয়ালরা। তবে ঈদের কারণে এবছর কার্যক্রম এক সপ্তাহ পর শুরু হয়েছে। প্রতি বছর ১ এপ্রিল সুন্দরবনে মধু আহরণের জন্য অনুমতি দেয়া হলেও এবার ঈদুল ফিতরের কারণে তা এক সপ্তাহ পেছানো হয়। অনুমতি পেয়ে এখন মোয়ালরা ছুটছেন সুন্দরবনে। বছরে প্রায় ৩,০০০ মোয়াল অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণে যায়। আহরণ করা মধু অর্ধেক দামে বিক্রি করতে হয় ঋণ দেয়া মহাজনদের কাছে। খলসি আছে, গরান আছে, আবার আস্তে আস্তে বিভিন্ন ফুলের মধু আসবে। বিশাল বহুত শাক পাওয়া যায়, তাহলে ধরেন ২০ মন হয় অনেক সময়। মহাজনেরা কাটে ১৪,০০০ ১৫,০০০ টাকা মন। জঙ্গল যাতে কুমিরের ভয়, বাঘের ভয়, সন্ত্রাসী ডাকাতের ভয়, এর ভিতর দিয়ে আমরা ইনকাম করি। সরকার আমাদের যদি কিছু ঋণ পাতি দেয় দিলি দেখা যায় হাতে মহাজন পায় হাতে ২০,০০০ আর সরকারের নেয় ৫,০০০ কম দিয়ে টাকাটা আমরা উসুল করে তুলি দিলাম পুঁতি খাবে। মধুর দাদন দিছি একটা নৌকার ৪,৫০,০০০। গত বছর ২০,০০০ মন, এবছর ওই রকম ২২-২৩ এরকমই দাঁড়াবে। ভরা মৌসুমে অবৈধভাবে মধু সংগ্রহ রোধে সতর্ক আছে বন বিভাগ। অবৈধভাবে যারা মধু আহরণ করে সেই ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং কঠোরভাবে টহল করা হচ্ছে। বন বিভাগের দেয়া তথ্য মতে সাতক্ষীরা রেঞ্জ থেকে এবছর ১৫০০ কুইন্টাল মধু ও ৪০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।